সিস্টার মিডনাইট ২০২৫ সিনেমার সম্পূর্ণ বাংলা গল্প, সাইকোলজিক্যাল হরর প্লাস নারীবাদী রূপকথা। মুম্বাই শহরের এক গলিপথে রাতের অন্ধকারে ঢুকে পড়ে উমা। সদ্য বিবাহিত, কিন্তু তার চোখে নেই নতুন জীবনের উচ্ছ্বাস, আছে কেবল উদ্বেগ আর বিরক্তি। বর গোপাল তাকে নিয়ে আসা এক অন্ধকার স্যাঁতস্যাঁতে ছোট্ট ঘরে। এক রুমে সেই বাসায় বিয়ের প্রথম রাতেই উমা বুঝে যায় এই সম্পর্কটায় কিছুই নেই, প্রেম নেই, স্নেহ নেই, এমনকি একটা আলাপও না। গোপাল যেন নিজের ভেতরেই আটকে থাকা এক ছায়া। উমা একেবারে ভিন্ন মানুষ। সে স্বপ্ন দেখে, রাস্তায় হাঁটে, চুপ করে থাকে না। কিন্তু এই দাম্পত্য জীবনে তার সেই স্বাধীনচেতা মন ক্রমে দমে আসে। প্রতিদিন সকালে সে গোপালের জন্য চা বানানোর চেষ্টা করে, কিন্তু বারবার গোপালের মুখে শীতল বিরক্তি। রান্না করতে পারে না, ঘর গোছাতে পারে না, আর গোপাল তাকে অবজ্ঞা করে, অন্য নারীদের সাথে ফোনে কথা বলে, আর মাঝে মধ্যে চোখে মুখে বিরক্তি ছুড়ে দেয়। উমার একমাত্র সঙ্গী হয় শীতল নামের এক প্রতিবেশী মহিলা, যিনি বাইরে থেকে যতটা মায়াবতী, ভেতরে ততটাই সমাজকেন্দ্রিক। উমাকে শেখাতে চায় ভালো বউ হতে, কিন্তু উমা ধীরে ধীরে বুঝে যায় এই ভালো হওয়া মানেই নিজেকে ভুলে যাওয়া। দিন যায়, রাত নামে। একদিন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে একটি সরকারি হাসপাতালে চাকরি পায় উমা। সেখানেই তার পরিচয় হয় একদল হিজড়া নারীর সঙ্গে। তারা সমাজ থেকে বিচ্ছিন্ন, তবু হাসে, গায়, জীবনকে ভালোবাসে। এই নারীরাই উমার প্রথম সত্যিকারের বন্ধু হয়ে ওঠে। তারা উমাকে তার শরীর, রং, অনুভূতির জন্য গ্রহণ করে। অবশেষে কোথাও সে স্বস্তি খুঁজে পায়। তবে রাতের পর রাত উমা নিজেকে কেমন যেন অদ্ভুত লাগতে থাকে। সে আয়নায় তাকিয়ে দেখে তার চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মুখে জেল্লা নেই, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, চোখের তলায় কালি। সবার ধারণা উমা বুঝি বেশি ফর্সা হওয়ার লোভে ফেয়ারনেস ক্রিম লাগায়, তাই শরীর খারাপ। কিন্তু সত্যি অন্য কিছু। সে রাতে এক স্বপ্ন দেখে, এক বিড়াল গোপালের গলায় বসে আছে, তার দিকে তাকিয়ে বলে, তুমি এখন ক্ষুধার্ত। পরদিন সকালে সে হাসপাতালের পাশের বস্তিতে একটা ইঁদুর খেয়ে ফেলে, নিজের অজান্তেই। রক্ত, তার জিভে লেগে থাকে রক্তের স্বাদ, আর সেই স্বাদ যেন এক নেশা হয়ে দাঁড়ায়। ক্রমে তার ক্ষুধা বাড়ে, এমন এক ক্ষুধা যা পানি বা খাবারে মেটে না। একদিন সে গোপালের পোষা কুকুরটি মেরে ফেলে। গোপাল কিছু টের পায় না। উমা এখন দিনে স্বাভাবিক থাকে, আর রাতে এক প্রাণবন্ত বন্য রূপে রূপান্তরিত হয়। এই অংশগুলোতে পরিচালক সারিয়াল অ্যানিমেশন ব্যবহার করেন। মরা প্রাণীরা জীবন্ত হয়ে ওঠে, রান্নাঘরের বাসনপত্র নাচে, আর উমার গলার ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ বের হয়। গোপালের সহ্যসীমা শেষ। সে একদিন উমাকে মারধর করে, বলে, তোর মতো বউ আমি চাইনি, তুই নষ্টা। সেই রাতেই উমার রূপান্তর সম্পূর্ণ হয়। সে গোপালের বলায় দাঁত বসায়, তাকে খুন করে। খুন করেও সে শান্তি পায় না। সে বুঝতে পারে এই রক্তপিপাসা কেবল ক্ষুধা নয়, এটা প্রতিশোধ, এটা মুক্তি। উমা একটি লাল শাড়ি পরে গলির মোড়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে এক বিজয়ী হাসি। তার পিছনে দাঁড়িয়ে সেই হিজড়া নারীরা, তারা গানে মেতে উঠেছে। নিচে লেখা ভেসে ওঠে, শি ইজ নো লঙ্গার আ ব্রাইড, শি ইজ সিস্টার মিডনাইট।